কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া, মির্জানগর, সাহেবনগর, খাদিমপুর, পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার মুসলিমপুর, টিকটিকি পাড়া সহ প্রায় 9 কিলোমিটার এলাকা জুড়ে প্রতি বছর পদ্মার করাল গ্রাসে বিলীন হচ্ছে আবাদি জমি। এবছরও এসব এলাকায় পদ্মার তীব্র ভাঙনে এরই মধ্যে কয়েকশো বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মারাত্মক হুমকির মুখে পড়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসত ভিটা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র রাস্তা কুষ্টিয়া পাবনা মহাসড়কটি। বর্তমানে নদী থেকে মাত্র 500 মিটার দূরত্বে এই মহাসড়কটি অবস্থান। এদিকে একমাত্র আয়ের উৎস ফসলি জমি হারিয়ে দিশেহারা কৃষকরা নতুন করে বসত ভিটা হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। নদীর অবস্থা খুব খারাপ, ভয়ঙ্কর। এখানে একটা হাইওয়ে রোড আছে, সারা বাংলাদেশে গাড়ি চলে। এটা খুব সমস্যার ভিতরে, মোট 1/2 কিলো নাই। আমি খুব অসহায়, তার মানে আমাদের বাড়ি ভেঙে যাচ্ছে, বাড়ি খুব আমরা কষ্ট ভিত্তিতে আছি। আমাদের নদী বহু দূর ছিল, চলে গেছে আমার বসত বাড়ি কোলে, আমরা ভয়তে অস্থির হয়ে যাচ্ছি। মির্জানগরে যে একটা কলেজ এবং বিশ্ব রোড এবং 4টি জেলা, 4টি ইউনিয়ন প্লাবিত হওয়ার খুবই আশঙ্কা। আর এই প্লাবিত হলে পরে প্রায় 30 লক্ষ লোক মানুষ বন্যা কবলিত হয়ে যাবে। সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। জিও ব্যাগ দিয়ে আমাদের নদীটা যাতে সংস্কার আপাতত করতে পারে, এই জিও ব্যাগটা যদি দেওয়া হয় তাহলে আমাদের এই নদীটা এখন আপাতত ভাঙবে না। আমরা চাই এই গাংটা মেরামত করে শিশি ঢালাই দিয়ে কিংবা ব্লক দিয়ে এই গাংটা বাইরে দিলে সবচেয়ে ভালো হয়। ভাঙন রোধে স্থায়ী প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 1472 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের দ্রুতই কাজ শুরু করা হবে। টাকা জমা প্রদান করবে পারপোজ সিকিউরিটি, দেন তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হব। তারপরে তাদের কাছে কার্যাদেশ প্রদান করলেই তারা মোবিলাইজেশনের কাজ শুরু হবে। তো ঠিকাদারকে আমরা মোবিলাইজেশন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করছি। তো তারা মৌখিকভাবে জানাইছে যেহেতু পানির মাত্রাটা বাড়ছে, তারা ম্যাটেরিয়ালস মজুদের কাজ চলমান আছে, তারা পানি কমলেই কাজ বাস্তবায়ন করে। ভারত ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে, তাই কোনো আশ্বাস নয়। নদী ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি।